নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান গ্রাউন্ডে। আজকে এই মাঠেই কিছুক্ষণ আগে শেষ হলো আন্ডার 18 ইউথ এলিট লিগের কলকাতা ডার্বি। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল আজকের এই আন্ডার 18 ইউথ লিগের কলকাতা ডার্বিতে, আর ম্যাচ শেষ হয় 1-1 স্কোর লাইনেই। ড্র হয় আজকের কলকাতা ডার্বি। ইস্ট বেঙ্গলের হয়ে হাফ টাইমের আগে গোল করেন প্রীতম গায়েন। তিনি গোলটি করে এগিয়ে দেয় ইস্ট বেঙ্গলকে। পেনাল্টি থেকে শট মেরেছিল ঠিকই, যে পেনাল্টি টেকার, তবে রিবাউন্ডে এসে গোল করে প্রীতম গায়েন। তবে মোহনবাগানকে সাহায্য করে সমতায় ফেরাতে প্রেম হাসদা। এই প্রেম হাসদাকে আলাদা করে আর বলা দরকার নেই, আপনারা সকলেই চেনেন। এর আগে মোহনবাগানের এজ গ্রুপ টিমগুলোকে কিন্তু বহু ক্রুশিয়াল ম্যাচে ক্রুশিয়াল গোল করে কিন্তু ম্যাচ জিতিয়েছে এই প্রেম হাসদা। আজকে আরও একবার বলতে গেলে মোহনবাগানকে বাঁচালো কিন্তু প্রেম হাসদা। এক কথায় বলতে গেলে আজকের ম্যাচে বেশিরভাগ সময়টাই কিন্তু ডমিনেট করেছে ইস্ট বেঙ্গল। আর যদি অ্যাটাকিংয়ের দিক থেকে যদি বলতে হয়, অবশ্যই বেশি ক্লিনিক্যাল লেগেছে ইস্ট বেঙ্গলকে। বেশিরভাগ মোহনবাগান ডিফেন্ডারদেরকে কিন্তু চাপে রেখেছে ইস্ট বেঙ্গল অ্যাটাকাররা। মোহনবাগান দ্বিতীয় হাফে তারা অনেকটা চেষ্টা করে আরও আক্রমণ করার, কিন্তু বক্সের মধ্যে ইস্টবেঙ্গল বক্সের মধ্যে কিন্তু সেভাবে ক্লিনিক্যাল হয়ে ওঠেনি মোহনবাগান। একটা ভালো চান্স ছিল, এবং সেটাও যদিও ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল, এবং সেই ভুলেই কিন্তু ক্যাপিটালাইজ করেছে প্রেম হাসদা। তিনি কিন্তু গোলটা ভালো মতন চেনেন, এবং সেটা আরও একবার প্রমাণ করলেন আজকের এই গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বিতে। এই আন্ডার 18 এলিট ইউথ লিগের আজকে প্রথম ম্যাচেই দুই দলেরই আজকে প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে কিন্তু তাদেরকে কলকাতা ডার্বি খেলতে হয়েছে, এবং সেই কারণে দুই দলেরই কোচ খুব একটা কিন্তু অখুশি নয় তার ছেলেদের পারফরমেন্স। তারা বলছেন প্রথম ম্যাচেই ডার্বি, অবশ্যই প্রেশার ম্যাচ। সবে লিগ শুরু হলো, এখন অনেকটা লম্বা কিন্তু এই লিগ, এখনও আরও 13টা ম্যাচ তাদেরকে খেলতে হবে। সুতরাং প্রথম ম্যাচের নিরিখে তাদের ফুটবলারদের পারফরমেন্স তারা বেশ খুশি। তবে দুই দলেরই কোচ বলছেন আরও অনেক ইমপ্রুভমেন্ট দরকার, তো সেই মতন তারা কাজ করবে। কিন্তু আজকে যেটা সবথেকে ইন্টারেস্টিং, সবথেকে একটা বিউটিফুল স্টোরি আজকের ম্যাচে, সেটি হলো ইস্ট বেঙ্গলের যিনি গোল করেছেন প্রীতম গায়েন। সেই প্রীতম গায়েন কিন্তু এর আগে 3 বছর মোহনবাগানে ছিলেন, কিন্তু ম্যাচ শেষে যখন মিডিয়াকে যখন বাইট দিলেন, তিনি বললেন যে মোহনবাগানে থাকাকালীন তিনি মনে করেছিলেন আরেকটু তিনি বেশি গেম টাইম ডিজার্ভ করেন, এবং সেই কারণেই তিনি এই ট্রান্সফার করেন এবং তিনি ইস্ট বেঙ্গলে জয়েন করেন। ইস্ট বেঙ্গল তার 1 বছর হলো, এবং আজকে সেই গুরুত্বপূর্ণ গোলটা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়েই করলেন। তার আইডল এর আগে ছিল নেইমার, কিন্তু এখন তার আইডল এমবাপে, এবং তিনি আশা করছেন, তিনি স্বপ্ন দেখছেন ভারতীয় দলের জার্সি গায়ে তোলার। এর আগে একবার ভারতীয় দলের এজ গ্রুপ টিমের ক্যাম্পে তিনি গিয়েছিলেন, কিন্তু তারপর সেভাবে আর নিয়মিত চান্স পাননি। কিন্তু এবার তার স্বপ্ন সেই কনসিস্টেন্টলি ইন্ডিয়া টিমে চান্স পাওয়াটাই কিন্তু তার স্বপ্ন। মোহনবাগানের গোল স্কোরার প্রেম হাসদা, আমি আগেই বলেছি, আপনারা সকলেই তাকে চেনেন। তিনি ঝাড়খণ্ডের অ্যাকচুয়ালি তার জন্ম, কিন্তু কলকাতায় থাকেন, এবং তিনি মোহনবাগানকে বেশ কৃতিত্ব দিলেন, যেভাবে মোহনবাগান থেকে স্কাউট করে মোহনবাগান ক্যাম্পে তাকে ইনভলভ করেছেন, ইনক্লুড করেছেন, এবং তাকে আরও অনেক দিক থেকে তাকে হেল্প করেছেন, এবং মোহনবাগানে শেষ অনেক বছর ধরেই তিনি রয়েছেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তার গোলও রয়েছে। আর গত বছর মনে রয়েছে আপনাদের, হয়তো গত বছর নয়, অ্যাকচুয়ালি গত মৌসুমে শেষ হওয়ার পর এই প্রেম হাসদার হাতেই কিন্তু বুট তুলে দিয়েছিলেন জেমি ম্যাকলারেন। আর আজকে বলতে গেলে সেই গুরুত্বপূর্ণ গোলটা করলেন কিন্তু সেই প্রেম হাসদা। কিন্তু তার একটা আক্ষেপ রয়ে গেল যে আরও গোল একটা দুটো হলেও হতে পারতো, তাহলে হয়তো দলকে তিনি জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন। ম্যাচ শেষে কী কী বললো দুই দলের হেড কোচ এবং দুই দলের গোল স্কোরার, চলুন শুনে নেওয়া যাক। We expected this result. We are just in 3 weeks of training, and you require at least 6 weeks of training where the team should get better, in terms of football fitness. So we are coming back. The players have played 90 minutes, where even the friendly games which we played, these players didn't complete 90 minutes. So we were just trying to, increase their fitness level and get into the game. So yes, we'll be stronger for the next game. We had most of the ball possession, as you can see in the first half. In the second half, yes, we lacked a little bit of fitness level in the last 10 minutes, but yeah, we did quite well. सेकेंड हाफ में ज़्यादा चांस मिला, लेकिन कन्वर्ट नहीं हुआ। ये थोड़ा बहुत प्रॉब्लम। See, it's in Indian football, it's always there. We players we lack in the attacking, and these young players, they want to make the game very fast. They need to know when to keep the ball, when to increase the tempo of the game. So that is going to come, when they play more games and get these game time, and that's how they are going to improve. Okay, thank you. We can't say what went wrong. Maybe, like football is a part of a game. Yes, we concede goal, we score goals. The main thing is the team which score more goals, they are the winner at the end. So the good part is both the teams
showed good attitude, and yeah, there were a couple of chances we missed at the end. So yeah, first match, but more games to go. There are 13 games more. Yeah, so we need to keep our head high and keep going and get as points much as possible. So that's it. Yeah. ডার্বি ম্যাচ, এটা আমার ডার্বিতে ফার্স্ট গোল, তো অনেকই ভালো লাগছে। আমরা 1 গোলে ডাউন ছিলাম, একটু টাফ ছিল, বাট আমরা এজ আ টিম ভালো করে কাজ করেছি আর গোলটা মিলছে। গোলটা কতটা ইম্পর্টেন্ট মনে হয়, কারণ ওই গোলে সমতায় ফেরা হয়েছে এবং একটা কি আক্ষেপ যে আরেকটা গোল হলেও হতে পারে। ওরা গোলটা অনেকই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা যদি এই গোলটা না মারতে পারলে অনেকই টাফ হতো, আর হোমে হারাটা মানে অনেকই টাফ। এর জন্য আমার গোলটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আর তারপরেও আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। তোমার ফুটবলের জার্নি প্রথম কবে থেকে কিভাবে শুরু হয়েছিল? আমার জার্নি আমাকে রাহুল স্যার স্কাউট করে নিয়ে এসেছে, আর রাহুল স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে, এই জায়গায় আছে। বাড়ি কোথায়, বাবা কি করে? আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, আমি কলকাতাতে থাকি দাদার সাথে দমদমে, আর এখন মোহনবাগানেই থাকি। গতবার অন্যান্য টুর্নামেন্টে তোমার গোলে মোহনবাগান জিতেছিল, অনেক ক্রুশাল ম্যাচ মোহনবাগান জিতেছিল, তো এবার তোমার টার্গেট কি থাকছে? অবশ্যই আমার টার্গেট আছে টপ স্কোরার হওয়ার, কারণ এজ এ স্ট্রাইকার আমার গোল আমার ডিউটি, তো আমি চেষ্টা করব টপ স্কোরার আসতে। ম্যাচ তো জিততে পারলাম না, ফার্স্ট ম্যাচ আমরা খেলেছিলাম, আজকে আমাদের ফার্স্ট ম্যাচ ছিল ডার্বি, তো আমরা জেতার চেষ্টা করছিলাম যাতে আমরা 3 পয়েন্ট পেতে পারি, আমরা কোয়ালিফাই করতে পারি ফাইনাল রাউন্ডের জন্য। আর ফার্স্ট ম্যাচের 3 পয়েন্ট খুব ইম্পর্টেন্ট হয়, অ্যান্ড আমার এটা ডার্বির ফার্স্ট গোল ছিল। আমি মোহনবাগানে যখন ছিলাম ডার্বিতে কোনো গোল করিনি, তো আমি খুশি তার জন্য। আর আমার টিম আমাকে অনেক সাপোর্ট করেছে, টিম ভালো খেলেছে সবাই, যার জন্য আমরা 1 পয়েন্ট পেয়েছি। যদি মতলব সবাই একসাথে ছিল, সবাই একসাথে খেলেছে, ভালো। কেরিয়ার বলতে আমি যখন শ্যামনগরে ছোট মানে যুগের প্রতীক বলে একটা ক্লাব ছিল, তখন প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পর ওখানে কিছু প্রবলেমের জন্য প্র্যাকটিস বন্ধ হয়ে যায়। তারপরে আমি একটা স্যারের কাছে অ্যাডমিশন নিই, যেটা কোনো রেজিস্ট্রেশন ক্লাব ছিল না। তো আমি ওখান থেকে তারপর ফেসবুকে দেখেছিলাম বিধাননগর ট্রায়াল ছিল, তখন থেকে ট্রায়াল দিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম। কিছুদিন ওখানে খেলার পর ওখান থেকে মোহনবাগানে ট্রায়াল দিয়ে সিলেক্ট হয়েছিলাম। দেন আমি লাস্ট 3টে সিজন মোহনবাগান কাটিয়েছি, খুব ভালো সময় গেছে আমার লাইফের। দেন আমি এখন এই বছর ইস্টবেঙ্গল খেলছি। ভবিষ্যতের লক্ষ্য কি নেক্সট? ফিউচারের লক্ষ্য তো আমার সবার আগে আমার ইন্ডিয়া খেলা। একবার আমি ক্যাম্পে গিয়ে ফিরে এসেছি, তো আমি এবারে খেলতে চাই। তো আর কোনো একটা সিনিয়র টিমে বা ইস্টবেঙ্গল, মোহনবাগান, আইএসএল খেলা। ফেভারিট প্লেয়ার কি? ফেভারিট প্লেয়ার তো আমার নেইমার জুনিয়র, বাট কারেন্ট এমবাপে। মোহনবাগান 3 বছর খেলার পর ইস্ট বেঙ্গলে আসার সিদ্ধান্ত কেন নিলে? কারণ কোথাও আমার মনে হচ্ছিল যে আমি এখানে একটু গেম টাইম কম পাচ্ছি, যেহেতু আমার এটা লাস্ট সিজন আন্ডার 18, এরপরে আমি খেলতে পারবো না, সিনিয়র হয়ে যাবো, ওপেন টোর খেলতে হবে, তো আমি গেম টাইমের জন্য